সরকার চাইলেই না সব সম্ভব। খুব সম্ভবত আমরা যখন খুব ছোট ছিলাম তখন একবার কারণে অকারণে এসিড নিক্ষেপ বেড়ে গেল। আমার এক পাড়াতো খালাতে তো 2 দিনের মাথায় ঢাকায় এনে বিয়ে দিয়ে দেওয়া হলো, কারণ গ্রামে নাকি কোন ছেলে তাকে প্রস্তাব দিয়েছে এবং সে যদি রাজি না হয় তাহলে নাকি তাকে এসিড মারবে। ইট ওয়াজ দ্যাট মাচ পপুলার। আর সেই সময় দেখলাম হঠাৎ করে বিটিভিতে অ্যাড দেওয়া শুরু হলো। সেই সময় বিটিভি ছিল গোল্ডেন এরা। এমন কিছু অ্যাড এবং এমন কিছু ডকুমেন্টারি তারা বানিয়েছিল যেগুলো মানে মানুষের মাথায় খুব সহজেই গেঁথে গেল। সেই যে মনে আছে, জলিলের বাড়ি ঘেরাও করব, জলিল মেনুর এসিড মারছে। তারপর কিছু এসিড নিক্ষেপের সম্মুখে এনে শাস্তিও দেওয়া হলো এবং সেগুলোও খুব ফলাও করে প্রচার করা হলো। ফলস্বরূপ কি হলো? এসিড নিক্ষেপ আস্তে 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 কমে এলো। ইট ওয়াজ দ্যাট মাচ ইজি। আর বর্তমানে কি হয়, এক একটা করে ধর্ষণ হয়, আসামিও ধরা পড়ে, তারপর আরেকটা নতুন গল্প শুরু হয় এবং আসামির শাস্তির কি হলো সেই জিনিসটা আর মাথায় থাকে না। ফাঁক ফোকরে কি হয় কিছুই জানি না। ফলত পটেনশিয়াল যারা রেপিস্ট তাদের কিচ্ছু যায় আসে না, কারণ তাদের 2 মাসে জেল খাটা বা তাদের মুখ টেলিভিশনে দেখানোতে তাদের একেবারেই কিচ্ছু যায় আসে না। ফলস্বরূপ সংখ্যাটা বেড়ে যাচ্ছে, কমতেছে না। আমরা ফেসবুকে পাতার পর পাতা লিখলেও ফল হবে না যদি না সরকার সেটা চায়। দিস সিস্টেম হ্যাজ দ্য পাওয়ার, দ্য অথরিটি, দ্য মেন পাওয়ার। সিটিজেন্স ট্যাক্সড মানি টু এক্সিকিউট ইট। ঠিক যেমন তনু হত্যার বিচারের আসামি ধরার মতো খুব তুড়িতে কাজটা হয়ে গেছিল না, খুব দ্রুত। ঠিক সেরকমভাবে শাস্তিটা ফলাও করা হোক এবং সেগুলো প্রচার করা হোক। এভাবে আর কতদিন? প্লিজ এবার তো ছাড়ুন।